প্রকাশিত হয়েছে একাদশ শ্রেণীর 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব, যে তথ্য একজন শিক্ষার্থীর আবেদন করার পূর্বে জানা খুবই জরুরি। তো চলো একটা একটা করে ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমেই একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি। তোমাকে একাদশে ভর্তি হতে হলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। আবেদন ফিজ 220 টাকা। সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজে এই আবেদন করার সুযোগ পাবে। মোট 3বার আবেদন করার সুযোগ রয়েছে। সো তোমরা চাইলে একবার যদি কোনোভাবে চান্স নাও হয় তাহলেও কিন্তু আরও 2বার তোমাদের সুযোগ থাকবে। কলেজ নিশ্চয়ন ফিজ হচ্ছে 335 টাকা। এই নিশ্চয়ন ফিজে অনেকেই তো বুঝে না। নিশ্চয়ন ফিজটা হচ্ছে যখন তুমি একটা কলেজে সিলেক্টেড হবে, তখন ওই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে নিশ্চয়ন করতে হবে। ওই নিশ্চয়ন করার জন্য তোমাকে 335 টাকা ফি প্রদান করতে হবে। আর মোট আসন রয়েছে 25 লাখ। এছাড়াও এসএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে তুমি একটি কলেজে সিলেক্টেড হবে। এবার আবেদন করার যোগ্যতা। 2023, 2024 এবং 2025 সালে যারা এসএসসি পাস করেছ তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। বিজ্ঞান শাখা থেকে যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করার সুযোগ রয়েছে। মানবিক গ্রুপ থেকে যারা এসএসসি কমপ্লিট করেছ তোমাদের মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করার সুযোগ রয়েছে। ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে আবেদন করার সুযোগ রয়েছে। যে কোনো গ্রুপ থেকে তুমি উত্তীর্ণ হও না কেন, তুমি চাইলে গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত এর যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা উত্তীর্ণ হয়েছ বিজ্ঞান গ্রুপ, তোমাদের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা উত্তীর্ণ হয়েছ তাহলে তুমি যে কোনো গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা বিষয় না বললেই নয়, জিপিএর বিষয়টা কিন্তু উল্লেখ নেই। তবে প্রতিটা সরকারি বেসরকারি কলেজে আলাদা আলাদা জিপিএ রয়েছে। এজন্য তোমাকে কি করতে হবে, যে কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো ওই কলেজে কেমন জিপিএ লাগছে ওইটা তোমাকে অনলাইন থেকে দেখে নিতে হবে। এবং এইটা দেখতে হলে ওই যে অ্যাপ্লাইটা করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারবে। এবার গুরুত্বপূর্ণ তারিখসমূহ। অনলাইনে যে আবেদনটা শুরু হবে সেটি হচ্ছে আগামী 30 জুলাই থেকে শুরু এবং দুপুর 12টা থেকে আবেদন শুরু হবে আর 11 আগস্ট পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে প্রত্যেককেই আবেদন করতে হবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা ফলাফল পুনর্নিরীক্ষণের অ্যাপ্লাই করেছো তোমরাও কিন্তু এই সময়টার মধ্যে অ্যাপ্লাই করবে যদি আবেদন করার যোগ্য হয়ে থাকো। এবং আবেদন তোমাদের যাচাই করা হবে 12 আগস্ট 2025 তারিখ, এই একটা দিনে। এরপর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করবে। যাদের পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তন হবে, মানে ফলাফল পরিবর্তন হবে, তোমরা চাইলে কিন্তু 14 এবং 13 আগস্ট এই 2 দিনে আবেদন পরিবর্তন করতে পারবে। আর কেউ মনে করলে যে আমার আবেদনটা যেটা হয়েছে আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে তোমাদের পছন্দ পরিবর্তন তুমি করতে পারবে 15 আগস্ট পর্যন্ত। মানে আবেদন চলাকালীন সময়টাতে তো পারবেই, সাথে 15 আগস্ট পর্যন্ত আরও সময় পাবে পছন্দ পরিবর্তনের জন্য। এরপরেই দেওয়া হবে প্রথম ধাপের ফলাফল 20 আগস্ট 2025 তারিখ রাত 8টায়, ঠিক 8টায় প্রকাশ হবে এবং নিশ্চয়ন করতে হবে 22 আগস্টের মধ্যে। এই হলো প্রথম ধাপের। এবার দ্বিতীয় ধাপের তথ্য শেয়ার করছি। দ্বিতীয় ধাপের আবেদন 23 আগস্ট থেকে শুরু এবং 25 আগস্ট পর্যন্ত চলবে। একটা বিষয় না বললেই নয়, তোমরা প্রথম ধাপে যারা সিলেক্টেড হবে, কেউ মনে করলে যে আমি সিলেক্টেড হয়েছি কিন্তু আমি ভর্তি হব না, তাহলে কি হবে, তোমার এই আবেদনটা বাতিল হয়ে যাবে, প্রথম ধাপের আবেদন। তাহলে তোমাকে আবার নতুন করে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে আবেদন ফিস 220 টাকা দিয়ে। এজন্য প্রথম ধাপে তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছ তুমি চাইলে কিন্তু মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের অ্যাপ্লাইটাও করে রাখতে পারো। যাই হোক, প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে 28 আগস্ট 2025 তারিখ রাত 8টায়। ওই একই দিনই দ্বিতীয় ধাপের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে। আর নিশ্চয়ন করতে হবে 29 আগস্ট থেকে 30 আগস্ট 2025 তারিখের মধ্যে। এইবার তৃতীয় ধাপের বা সর্বশেষ যে ধাপ, এই ধাপের আবেদনটা শুরু হবে 31 আগস্ট থেকে।
1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ধাপে যারা কলেজ পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে 3 সেপ্টেম্বর 2025 তারিখ রাত 8টায়। তৃতীয় ধাপের ফলাফল একই সময়ে একই টাইমে দেওয়া হবে, অর্থাৎ 3 সেপ্টেম্বর রাত 8টায়। এবং যারা তৃতীয় ধাপে সিলেক্টেড হয়ে যাবে তোমাদের নিশ্চয়ন করতে হবে 4 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে। আর সর্বশেষ মাইগ্রেশনের ফল, অর্থাৎ তৃতীয় ধাপেও যারা মাইগ্রেশন করবে তাদের ফলাফল 5 সেপ্টেম্বর 2025 তারিখে প্রকাশ হবে। এরপরেই কিন্তু চূড়ান্ত ভর্তিটা 7 সেপ্টেম্বর থেকে শুরু এবং 14 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এই সময়টার মধ্যে ভর্তি হতে কি কি প্রয়োজন, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু জেনে বুঝে সবগুলো ডকুমেন্টসগুলো কালেক্ট করে নিয়ে কলেজে গিয়ে একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। এবং তোমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। এই পর্যায়ে শেয়ার করব চূড়ান্ত ভর্তির কাগজ, যেগুলো কিন্তু খুবই জরুরি ভর্তি হওয়ার সময়, যেগুলো লাগবে আর কি। ভর্তির ফর্ম লাগবে, অর্থাৎ যখন তুমি নিষ্ঠানটা করবে বা ভর্তি হতে যাবে তখন তোমার একটা ভর্তির ফর্ম দেওয়া হবে, যেটা কলেজ থেকে তোমার সংগ্রহ করতে হবে। ওই কলেজের ভর্তির ফর্মটা তুমি সংগ্রহ করবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি লাগবে, তোমার এসএসসির মার্কশিট মূল মার্কশিটটাও লাগতে পারে, এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। মূল মার্কশিটটা তো এখনও পর্যন্ত আসে নাই, যার কারণে ফটোকপিটা লাগবে। এসএসসির প্রশংসাপত্র লাগবে, যেটা স্কুল থেকে তোমাকে নিতে হবে। এসএসসির মানে তুমি মাধ্যমিক স্কুল যেটা রয়েছে তোমার, ওইখান থেকে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের তথ্য লাগবে, এবং ভর্তির ফিস বা জমা দেওয়ার রসিদ, এটা কিন্তু লাগবে। এই পর্যায়ে জানাতে চাই কত টাকা তোমার ভর্তি হতে লাগবে। সরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলোর তথ্যগুলো একটু শেয়ার করছি। ঢাকা মেট্রোপলিটন জেলা এরিয়া রয়েছে, এখানে তোমার বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনেও 5,000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যেগুলো, সেগুলোতে তোমার বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। জেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সনে 2,000 টাকা। উপজেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে 1,500 টাকা, ইংরেজি ভার্সনে 1,500 টাকা। এবার বেসরকারি কলেজের তথ্য শেয়ার করছি। বেসরকারি কলেজে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তোমার বাংলা ভার্সনে 7,500 টাকা এবং ইংরেজি ভার্সনে 8,500 টাকা সর্বোচ্চ। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে 5,000, ইংরেজি ভার্সনে 6,000। জেলা পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে বাংলা ভার্সনে 3,000, ইংরেজি ভার্সনে 4,000। উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে বাংলা ভার্সনে 2,500 এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা প্রয়োজন হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি সবগুলো তথ্য জানতে পেরেছো, যেগুলো তোমাদের আবেদন করার পূর্বে জানাটা খুবই জরুরি। এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার তো করবেই, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।